মহামান্য হাইকোর্ট ডিভিশনের ডিভিশন বেঞ্চে একটা রুল ইস্যু হয়েছে এবং একটা রেস্ট্রেইনিং অর্ডার হয়েছে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুয়ের ব্যবহৃত যে সামগ্রীগুলা, যেমন ওনার তরবারি, ওনার ব্যবহার্য খড়ম, জায়নামাজ, পাতিল, ব্যবহৃত ডেকচিগুলা বা এই বিভিন্ন ধরনের ইউটেন্সিলসগুলা, এটা শত শত বছরের পুরনো। এগুলা স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ছিল, বিভিন্ন লোকের কাছে ছিল। যারা শাহজালাল সাহেবের ভক্ত, যারা মাজার জিয়ারতে যেতেন, ওনারা প্রায়শই প্রশ্ন করতেন যে শাহজালাল সাহেবের তরবারি বা খড়ম বা জায়নামাজ আমরা কীভাবে দেখব। কিন্তু ভেরি আনফর্চুনেটলি এটা অনেক দিন থেকে এটা কেউ কোনোভাবে বিক্ষিপ্তভাবে থাকার কারণে কেউ দেখতে পেতেন না। তো আমি যেহেতু শাহজালাল মাজার সংলগ্ন আমার বাসা এবং আমি ওইখানকার লোকাল ইনহেবিটেন্ট, আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে একটা মামলা করেছি আজকে, জনস্বার্থে মামলা। এবং সেই মামলাতে আমি পার্টিকুলারলি 1968 অ্যান্টিকুইটি অ্যাক্টে পরিষ্কার করে বলা আছে যে কোনগুলা আপনার গভর্নমেন্ট তার ইনভেন্টরি করে এগুলাকে কীভাবে প্রিজার্ভ করে রাখবে, এই মর্মে একটা প্রপার গাইডলাইন অ্যান্টিকুইটি অ্যাক্ট 1968 বলা আছে। তো আমি আজকে কোর্টে এটা উপস্থাপন করেছি। মহামান্য বিচারপতি রাজিক আল জলিল এবং আনোয়ারুল ইসলাম মহোদয় এটা রুল ইস্যু